নমস্কার সকলকে, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমারও বেশ ভালোই কেটে যাচ্ছে দিনগুলো। আজকে আমি একটা সুইট ডিশ বানাবো। এখনও অবধি আমার চ্যানেলে আমি কোনো সুইট ডিশ বানাইনি, তাই চলো ফটাফট রেসিপিটা দেখে নিই। খুবই সহজ, কাস্টার্ড সবাই বানাতে জানে, কিন্তু আমি কী করে ভ্যানিলা কাস্টার্ডকে আরও ফ্লেভারফুল বানাই সেটাই দেখাবো। আমার লাগছে দুধ, কাস্টার্ড পাউডার, চিনি। আমি টেট্রা প্যাকের দুধ ইউজ করেছি। আপনারা যে কোনো দুধ ইউজ করতে পারেন, গো ডেয়ারি মিল্ক বা মাদার ডেয়ারি বা আমুল, আপনাদের যেটা ইচ্ছা। আমার গো ডেয়ারি মিল্কের দুধটা কাটা ছিল, আমি সেটাই দিয়ে দেবো। আমি মোটামুটি এখানে 500 ml মতন মিল্ক ইউজ করেছি। তারপরে ভালো করে আমি দুধটাকে ফুটিয়ে নেব। যদিও টেট্রা প্যাকের মিল্ক বেশি ফোটানোর দরকার পড়ে না, কিন্তু তবুও আমি ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ দুধটা ফুটবে ততক্ষণ আমি একটা জিনিস বলি, এই ভ্যানিলা কাস্টার্ডকে আমি আরও ভ্যানিলার ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য আমি একটা ট্রিক ইউজ করি। কাস্টার্ড পাউডার তো আমি দিই, সাথে আমি আরেকটা ট্রিক ইউজ করি, যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতি, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি লাগে। আপনারা এর সাথে ফ্রুটসও অ্যাড করতে পারেন, কাট ফ্রুটস, কিন্তু আমি অ্যাড করিনি। কারণ অনেক সময় কাট ফ্রুটস থেকে অ্যালার্জি হয় অনেকের, বা ফুড পয়জনিং হয়ে যায়। বা আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, যেরকম কাজু, কিশমিশ, আমন্ড। আমার কাছে ছিল না অ্যাভেলেবল, তাই আমি আর অত চটজলদির মধ্যে নামঝাম করিনি। আমার হঠাৎ করেই খেতে ইচ্ছা করছিল কাস্টার্ড, তাই যখন বানাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যখন আমি দিল্লিতে একা থাকতাম তখন আমি বেশ আমার যখনই ইচ্ছা হতো আমি কখনো কেক বানিয়ে খেতাম, কখনো কাস্টার্ড বানিয়ে খেতাম। তখন থেকেই এসব রান্নাগুলোতে আমি বেশ পটু হয়ে গেছি। তো আগে থেকেই আমার রান্না করতে বেশ ভালো লাগতো, কিন্তু আমি অনেক দিন দিল্লিতে একা ছিলাম, তারপরে মানে চাকরির সূত্রে। তো সেক্ষেত্রে আমার রান্না করে 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 বেসিক রান্না থেকে শুরু করে যে কোনো ফ্যান্সি ডিশও আমি আজকাল খুব ভালো বানাতে শিখে গেছি। যাই হোক, আমার এখন অল্প অল্প করে দুধটা ফুটে উঠেছে, তাই আমি এই পর্যায়ে আস্তে আস্তে করে গ্যাসটা স্লো করে দেবো এবং দুধটাকে ফুটতে দেবো। দুধটা ফুটে উঠবে যখন মোটামুটি, সেই পর্যায়ে আমি কিন্তু চিনি অ্যাড করব। মোটামুটি আমি মানে 1 বাটি মতন চিনি অ্যাড করেছি। আপনারা কিন্তু চিনিটা আপনাদের টেস্ট হিসাবে অ্যাড করবেন। আমার বাড়িতে কিন্তু সুইট রেজিস্ট্যান্স মানে খুব হাই যে তা কিন্তু নয়, মানে মিডিয়াম সুইট সবাই পছন্দ করে, খুব কিটকিটে মিষ্টি কেউই পছন্দ করে না। তো সেক্ষেত্রে আমি অনেকটা চিনি অ্যাড করিনি। আপনারা যদি খুব মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে অ্যাড করবেন, আবার এর থেকেও যদি কম সুইট পছন্দ করেন তাহলে সেভাবে অ্যাড করবেন। তারপরে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আস্তে আস্তে করে চিনিটা যখন গলে যাবে, তারপরে আমি কিন্তু কাস্টার্ড পাউডারটা অ্যাড করব। চিনিটা গলে গেলে দুধটাও একটু ঘন হয়ে যাবে, তখন কিন্তু খেতেও আরও টেস্টি হবে। আর কাস্টার্ড ভালো করে আগে বাইরে ঠান্ডা করে নেবেন, তারপরে কিন্তু ফ্রিজে ঢোকাবেন, তাহলে কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। আমি যেমনি একটা সিঙ্গেল বোলে সেট করেছিলাম, আপনারা চাইলে কিন্তু ছোট 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 ইন্ডিভিজুয়াল বোলস নিয়েও সেট করতে পারেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করব, সেটা হচ্ছে আমি যখন কাস্টার্ড পাউডার অ্যাড করি তার সাথে আমি কিন্তু একটু ভ্যানিলা এসেন্সও অ্যাড করি। ওই 1 টিস্পুন মতন ভ্যানিলা এসেন্স অ্যাড করলে তখন গিয়ে কিন্তু ভালো করে কাস্টার্ড পাউডারটাকে আমি কিন্তু মিলিয়ে নেবো। আমি মোটামুটি 3 চামচ মতন কাস্টার্ড পাউডার ইউজ করেছি, যাতে ভালো করে সেট হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু একটু কম ইউজ করতে পারেন। তারপরে যেটা করতে হবে সেটা কিন্তু কাস্টার্ড পাউডারটা যখন ঈষদ উষ্ণ গরম দুধে আপনারা মিক্স করবেন, তখন কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাম্প ফ্রি করে নেবেন, যাতে কোনো লাম্প না থাকে। কারণ যখন দুধে দেবেন যদি ওই লাম্পটা থেকে যায়, দুধেও কিন্তু লাম্প হয়ে যাবে, একটা ঢেলা পেকে যাবে, তার জন্য কিন্তু খেতে ভালো হবে না। তো আর এক হাত দিয়ে আমি কিন্তু প্রথমে পাউডারটা দেবো আর এক হাত দিয়ে নাড়াবো। তারপরে যখন পুরো লিকুইডটা, কাস্টার্ড পাউডারের যে লিকুইডটা দুধের সাথে, ওটা দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে করে নাড়িয়ে নেব। আস্তে আস্তে ফুটে গেলে কিন্তু
একদম ঠিক হয়ে যাবে, সেই পর্যায়ে গ্যাসটাকে অফ করে দিলেই কিন্তু কাস্টার্ড রেডি। যে কোনো ভালো সুন্দর বোলে সার্ভ করে কিন্তু আপনারা ঠান্ডা করে এনজয় করতে পারেন কাস্টার্ড। ভ্যানিলা কাস্টার্ড খেতে খুব ভালো হয়। কেমন লাগলো ভিডিওটা আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করবেন যদি আপনারা বানিয়ে থাকেন বাড়িতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আনটিল নেক্সট টাইম, সি ইউ, বাই বাই।